আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আলোচনা করব এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো এখানে অনেকের কনফিউজিং আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এই কোন টপিকসগুলো পড়তে হবে অ্যাকচুয়ালি এটা অনেকের একটু ধারণার বাইরে। তো আমি ট্রাই করবো আজকে ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা আমরা একদম কমপ্লিট করার। ওকে, তো আমি এখানে দাগায় রাখছি, এখানে কালার করে রাখছি আমি বইয়ের যে যতটুকু অংশ পড়ছি আর কি। তো এই অংশটা আমি এখানে দাগায় রাখছি। সো একটু দেখুন আপনাদের এখানে কি দেওয়া আছে, এখানে বাংলাদেশ বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত, 50 জন এখানে কিন্তু, মানে 50টা উপজাতি আছে এখানে, সরি। তার মানে আপনার এখানে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বা জাতিসংখ্যার সংখ্যা হচ্ছে কত, 50টি এখানে। ক্লিয়ার? এটা পরীক্ষা আসে। আর হচ্ছে আপনার এখানে এই যে আরেকটা বিষয় এখানে যে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে 10টি এখানে, এটাও পরীক্ষা আসে। তো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কয়টি এখানে, আপনার 10টি। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে আপনার এই যে এই দুটা মার্ক করে যদিও রাখছি এখানে, যে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি, এটা হচ্ছে আমাদের এখানে নেত্রকোনায়, হ্যাঁ, বিরিশিরি নেত্রকোনাতে, বিরিশিরি নেত্রকোনাতে এটা পরীক্ষা আসে। এবং বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র এটা। তাহলে আমাদের বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র কোথায় এখানে বলুন তো, বিরিশিরি নেত্রকোনা। ওকে, আচ্ছা। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটিতে আছে এখানে। এবং এটা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর। তার মানে এটা পরীক্ষা সেভাবে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোথায় আছে এখানে, রাঙামাটি। কোথায়? রাঙামাটি। আর বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র কোথায় আছে এখানে, বিরিশিরি নেত্রকোনায়। দুটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে পরীক্ষায় 80 কোশ্চেন এবং আমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, কি বললাম এখানে, যে আপনার এখানে প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে আমাদের বিরিশিরি নেত্রকোনা। আর হচ্ছে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর হচ্ছে আমাদের রাঙামাটিতে। আচ্ছা, তো এরপরে আপনার এখানে আরেকটা বিষয় পড়বেন, এখানে এটা পড়বেন যে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে আপনার দিনাজপুরে এখানে। ক্লিয়ার? আচ্ছা, আর কিছু দরকার নেই এখানে আপাতত পড়ার। এখান থেকে একটু কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে আমি এখানে অলরেডি দাগাইছি, কিন্তু এখানে বলা আছে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজাতি এর সংখ্যা কত এখানে। অবশ্যই 50টা আমাদের এখানে আমি আদ দিয়ে রাখছি, যেগুলো মানে আছে রিপিটেড কোশ্চেন হতে পারে আর কি ফিউচারে। সো এই বিষয়গুলোই আর কি। বাংলাদেশে কয়টি উপজাতি প্রতিষ্ঠান আছে এখানে? অবশ্যই 10টা আছে এখানে, এখানে অপশন নেই, এটা 31 বিশেষ আছে কোশ্চেনটা। নিম্নলিখিত কোন পদটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে এখানে, কোন পদটি বাংলাদেশের এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে। ওকে, আচ্ছা। এবং উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোথায় অবস্থিত? বিরিশিরি কিন্তু নেত্রকোনায় অবস্থিত। কোথায়? নেত্রকোনায়। ওকে, এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষা আসে। আবার এখান থেকে আপনি যদি দেখেন যে বাংলাদেশের প্রথম উপজাতি কালচার একাডেমি, প্রথম প্রথম বললে আমাদের নেত্রকোনা, প্রথম বললে নেত্রকোনা, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত কোথায় বলুন তো? জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবশ্যই কোথায় ছিল বলুন তো আপনার এখানে, বৃহত্তম ময়মনসিংহ নেত্রকোনা। ওকে, নেত্রকোনা কিন্তু আমাদের এই ময়মনসিংহ এর মধ্যে থাকবে এখানে। ক্লিয়ার? ময়মনসিংহ নেত্রকোনায় দুটো পাশাপাশি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত এখানে? এটা হচ্ছে আপনার রাঙামাটিতে। ওকে, জাদুঘর হচ্ছে রাঙামাটি। তো জাদুঘর হচ্ছে রাঙামাটি, আর হচ্ছে আপনার এখানে প্রথম সাংস্কৃতিক হচ্ছে কোথায়, নেত্রকোনায়। ওকে, তাহলে আমাদের এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। জাদুঘর কোথায় অবস্থিত? জাদুঘর হচ্ছে আপনার রাঙামাটি। আর হচ্ছে আপনার এখানে যদি বলে যে প্রথম একাডেমি কোথায়, বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত এখানে, এটা আমরা বলবো বিরিশিরি নেত্রকোনায়। কোথায় বলবো? বিরিশিরি নেত্রকোনায়। আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝছেন। এখানে আমাদের এই টপিকসটা থেকে আমাদের এই কোশ্চেনগুলো আসতে পারে এখানে। তাহলে বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠান কোথায় আছে? বিরিশিরি নেত্রকোনায়। এবং জাদুঘর কোথায় আছে বলুন তো? রাঙামাটিতে। এখানে জাদুঘর আছে রাঙামাটিতে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসংখ্যা কটা? 50টা। এবং প্রতিষ্ঠান কটা আছে? 10টা আছে এখানে। ক্লিয়ার? তো অঞ্চল ভিত্তিক অবস্থান এখানে, এখান থেকে আমরা যতটুকু পড়বো সেটা হচ্ছে আপনার এখানে কাদের অবস্থান কোথায় এখানে, হ্যাঁ, আমরা ক্ষুদ্র জাতিসত্তা অবস্থান দেখুন আমাদের এখানে এই যে চাকমা, চাকমা, মারমা, হ্যাঁ, তারপরে মৌ, মুরং আর কি, তারপরে ত্রিপুরা, এই যেগুলো কালার করছি সবগুলো পড়তে হবে মোটামুটি। এগুলো সবগুলো পড়লেই বেটার আর কি, যেগুলো কালার করা আছে এখানে। যাই হোক, আমি একটু বলি আপনাদের। আমি কয়েকটা যেগুলো পরীক্ষায় খুব বেশি আছে, যে ডাবল টিক মারছে এদিকে দেখুন, টিক মার্ক দিয়েছে এখানে, এগুলো একটু পরীক্ষার জন্য বেশি পড়তে হবে। যেমন চাকমা এবং মারমা। ওকে, চাকমা এবং মারমা আমি মনে রাখছি যেভাবে, যেন চাকমা, মা আছে না, মাতে আমি রাখছি এখানে রাঙামাটি, এই যে মাটি এখানে। ওকে, এমন চাকমা মারমা হচ্ছে রাঙামাটিতে এখানে প্রধান বাসস্থান, এটা আমার পড়তে হবে এখানে, বা প্রধান আবাসস্থান এখানে। ওকে, চাকমা মারমা কোথায় এখানে, আপনার রাঙামাটিতে। মারমা এখানে দেখুন, মারমা হচ্ছে আমাদের মগ জাতি হিসেবে পরিচিত। এই মারমা র আছে না, বান্দরবন, দেখুন বান্দরবনের র আছে এখানে মাঝখানে, ঠিক আছে। এখানে মারমাতে র আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার তো ওখানে মারমাতে ম আকার ম আকার আছে, এখানেও তো ম আছে। জাস্ট
র থাকলে এখানে বান্দরবন, ঠিক আছে, বান্দরবন, ঠিক আছে। আমি এটা এভাবে মনে রাখছি আর কি। এই যে ম্রো যেটা আছে এখানে বা মুরং যেটা আছে, এটাও কিন্তু আমাদের বান্দরবনের চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়। আচ্ছা, ত্রিপুরা, এই ত্রিপুরার আসলে আমাদের এখানে প্রধান আবাস খাগড়াছড়িতে এখানে, ওকে। খাগড়াছড়িতে প্রধান আবাসস্থল হচ্ছে খাগড়াছড়ি ত্রিপুরাদের। তো ত্রিপুরাদের প্রধান এই প্রধানগুলো শুধু পড়তে হবে এখানে, আর কিছু না। প্রধানগুলো হচ্ছে আমাদের এখানে কি খাগড়াছড়িতে এখানে, ওকে। আর এটা আমি মনে রাখছি, দেখুন আপনার এখানে ত্রিপুরা হচ্ছে টিপরা বলা যাবে এখানে। আহ তরঙ্গা, এটা হচ্ছে রাঙামাটি। আমি এখানে মনে রাখছি জাস্ট, দেখুন এখানে যে বানানে একটু মানে ভ্যাস আছে না, এই রাঙামাটি তো ভ্যাস আছে, ঠিক আছে। আচ্ছা, লুসাই, লুসাই হচ্ছে আমাদের এখানে, এটাও খাগড়াছড়িতে এখানে, কোথায়, খাগড়াছড়িতে, ওকে। লুসাই হচ্ছে খাগড়াছড়িতে। আমি এগুলো পড়িনি এই বিষয়গুলো, কারণ সবই আসলে মুখস্থ করতে গেলে ঝামেলা। চাক এবং খুমি বান্দরবন, দুই অক্ষরে এগুলো মনে রাখছি বান্দরবন দিয়ে, এখান থেকে আর কি। চাক খুমি হচ্ছে বান্দরবন, চাক আর খুমি হচ্ছে কি বান্দরবন। আসলে আপনারা একটু মুখস্থ করবেন বিষয়গুলো। তারপরে গারো, গারোদের মান্দি বলা হয় এখানে, গারোদের কি বলে, মান্দি বলা হয়। তো এই যে গারোরা হচ্ছে কোথায় বলুন তো আপনার এখানে, ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহ, নেত্রকোনা, এগুলো হচ্ছে আমাদের গারোদের প্রধান আবাসস্থল এখানে। তাহলে আমাদের তিনটে সবচেয়ে বেশি মনে রাখার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, ওকে। চারটা, চাকমা, মারমা, ত্রিপুরা, বারো, মানে গারো আর কি, ওকে। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, এই যে, ঠিক আছে। আমরা এগুলো একটু পড়বো। রাখাইন, রাখাইন হচ্ছে আপনার এখানে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার, তো আপনার এখানে এই দক্ষিণ সীমান্তের দিকে রাখাইনরা এখানে আসছে মেনলি, ওকে। মানে কাইন্ডলি আমার মনে হচ্ছে চট্টগ্রামের যে পথ দিয়ে রাখাইনরা আছে, ওই যে মিয়ানমারের যে রাখাইন আছে, রাখাইনরা এখানে এইদিকে আসছে এখানে, ক্লিয়ার। তাহলে আপনার এখানে পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার, এগুলো তো আমাদের কি আছে এখানে, রাখাইনরা আছে। এবং সাঁওতাল, দেখুন আমার বাসা হচ্ছে রংপুরে, আমি যেটা যেটা মনে রাখছি যে রংপুর, দিনাজপুর, এগুলোতে সাঁওতাল আছে, কারণ আমাদের দুইটা গ্রাম, একটা গ্রাম পরেই সাঁওতালরা থাকে আর কি, ঠিক আছে। তার মানে এখন বিষয় হচ্ছে রংপুর, দিনাজপুর, এগুলোতে সাঁওতালরা অনেক থাকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এগুলোতে অনেক বেশি সাঁওতাল আছে, ক্লিয়ার। যে রংপুর, নাটোর, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের যেগুলো আপনি চাইলে এখানে বলতে পারেন, এখানে আপনার এটাকে কি বলা হয় যেন এখানে, যে বরেন্দ্র এলাকা, হ্যাঁ। তো এই বরেন্দ্র এলাকায় সাঁওতাল থাকে এখানে, ক্লিয়ার। আবার এখানে খাসিয়া বা খাসি, সুনামগঞ্জ, আমি মনে রাখছি খাসি দন্ত স আছে এখানে, এই যে খাসিতে দন্ত স আছে এখানে, তার মানে সুনামগঞ্জ, ওকে। মনে রাখছি যাবে, খাসিতে দন্ত স আছে, এটা কি সুনামগঞ্জ, মনে রাখেন। খাসিতে দন্ত স আছে কি সুনামগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, সাঁওতাল কোথায় থাকলে আমাদের ইয়াতে বরেন্দ্রতে, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু এভাবে মুখস্থ করতে হবে। সবর হচ্ছে আমাদের মৌলভীবাজার, সিলেটে এখানে, যাই হোক এটা দরকার নেই। আমি এটা ভেবে বলছেন ওরাও সাঁওতাল, ওরাও সাঁওতাল মানে, ওরাও সাঁওতাল মানে ওরা সাঁতাল বলতে পারেন, এটা দিনাজপুর এখানে। তার মানে ওরা সাঁতাল বা সাঁওতাল আর কি, সাঁওতাল এবং ওরাও, ওরাও এবং সাঁওতাল এরা দিনাজপুরে থাকে, কোথায় থাকে, দিনাজপুরে, ঠিক আছে। ওরাও এবং সাঁওতাল কোথায় থাকে, দিনাজপুরে এখানে। আমি পরবর্তীতে একটু আপনাদের দেখাচ্ছি যেগুলো। আর একটা বিষয় মনে রাখবেন, এই মণিপুর, এই মণিপুরের কোথায় থাকে, মণিপুরের আছে মৌলভীবাজার। আমি মনে রাখছিলাম মতে মণিপুর, মতে মৌলভীবাজার, কি বললাম, মতে মণিপুর, মতে মৌলভীবাজার, মৌলভীবাজার মানে সিলেট নাকি। তো মতে মণিপুর, মতে কি মৌলভীবাজার এখানে। এরপরে আমি আপনাকে বললাম যে ওরাও, না এই যে ওরাও, ওরাও সাঁওতাল, তাহলে দিনাজপুর, দেখুন এই দিনাজপুর, রংপুর, রাজশাহী, এগুলো আছে এখানে, ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা বিলে বলছে রাজবংশীরা কোথায় থাকে, রাজবংশী রংপুরে, দেখবেন রংপুরে তাজার জমিদার বাড়ি, মানে জমিদার বাড়ি যেগুলো আছে সবচেয়ে বেশি, রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, এগুলোতে সবচেয়ে বেশি জমিদার বাড়ি। তার মানে রাজবংশী কিন্তু আপনার কি এখানে রংপুর, দিনাজপুর, এগুলোতে আছে, ঠিক আছে। তাহলে আপনি একটু মনে রাখবেন একটু কষ্ট করে, যে আপনার এখানে আমি বললাম যে ওরাও সাঁওতাল, হ্যাঁ, ওরাও সাঁওতাল এবং রাজবংশী, আপনি যে বলেন রাজবংশী বলেন, রাজবংশী, এরা হচ্ছে উত্তরবঙ্গের লোকজন, ঠিক আছে। উত্তরবঙ্গে এগুলো বেশি দেখা যায়, ক্লিয়ার। উত্তরবঙ্গ বলতে বরেন্দ্র এলাকা বলতে, এগুলোতে আমাদের এই রাজবংশী, ওরাও, সাঁওতাল বেশি দেখা যায় এখানে, ঠিক আছে। মণিপুর বললাম, তো মৌলভীবাজার বললাম এখানে, ওরাও বলা হলো এখানে, ঠিক আছে। এরপর আপনাকে করতে হবে এখানে মুন্ডা। এই মুন্ডা আমরা অ্যাকচুয়ালি যারা সিলেটে গেছেন আর কি, তারা অবশ্যই জানেন যে মুন্ডাদের জায়গা আছে, থাকার জায়গা আছে। অ্যাকচুয়ালি সিলেটে যে চা বাগান আছে না, চা বাগানে কিন্তু মুন্ডা, কিন্তু এখানে মুন্ডা ক্ষুদ্র উপজাতিরা কিন্তু কি থাকায় এখানে, ওকে। চা পাতার দেখাশোনা, বা তারা কিন্তু মেইনলি মানে তাদের যে আর্থিকভাবে যে মানে যে টাকাটা আসে আর কি, সেটা কিন্তু এখান থেকে চা থেকে আসে তাদের, ওকে, মুন্ডা। আচ্ছা, তারপরে আপনার এখানে যে হাজং, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়েছি, দেখুন হাজং। হাজং হচ্ছে ময়মনসিং এবং কোস ময়মনসিং, ওকে। এই যে মনে রাখছি আমি এখানে, দেখুন হাজং, গারো এবং কোস, কোস না, হ্যাঁ কোস, এটা ক এখানে। হাজং, গারো এবং কোচ হচ্ছে ময়মনসিং, হাজং, গারো এবং কোচ হচ্ছে কি ময়মনসিং, ঠিক আছে।
হাজং, গারো এবং কোর্স। এই যে গারোরা আমি এখানে দিয়েছিলাম, গারোরা ময়মনসিংহ, ঠিক আছে। এই যে গারো মান্দি, গারোদের মান্দি বলা, এটা পরীক্ষা আসে কোশ্চেনটা, যে গারোদের কি বলা হয়, মান্দি বলা হয় এখানে, ঠিক আছে। তো আমি এখন একটু আপনাদের এক নাগাড়ে যে বিষয়গুলো তো বলি, তাহলে আপনি এখানে পারলেন ওরাও সাঁওতাল রাজবংশী হচ্ছে কি দিনাজপুরে, গারো মান্দি, যেটা এখানে গারোদের মান্দি বলা হয় এখানে। তারপরে এখানে আপনার ওই কি বললাম এখানে, হাজং বললাম, এখানে কোচ বললাম, হাজং, কোচ এবং গারো, এগুলো হচ্ছে ময়মনসিংহ। তো এগুলো একটু বইয়ে আপনি করবেন কি, যেগুলো যেগুলো একই টাইপের পরীক্ষা আসে সেগুলো একটু এইভাবে লিখে রাখবেন, তাহলে আপনার চোখে বেশি ভিজুয়াল হবে এখানে, এতে আপনার মানে মেধাতে মানে এটা বেশি কাজে লাগাবে। ওকে, যাই হোক, আমার মনে হয় যে সবচেয়ে বেশি আমাদের এখানে পিকচারাইজ করলেই বেশি সবচেয়ে মানুষের মনে থাকে। তো আপনি যেভাবে মনে রাখতে পারেন এটা আপনার মানে বেটারনেস যেখানে থাকবে সেখানে করবেন। ওকে, আচ্ছা। তো এগুলো একটু আমি পড়লাম এখানে, ঠিক আছে। আমরা এখন যদি এখান থেকে দেখি যে কে কোথায় থাকে, এখানে বাংলাদেশের ম্যাপটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, ওটা নিজেরাই পড়ে নেবেন। তো এখানেও কিছু বিষয় দেওয়া আছে, দরকার নেই, যে একটা এখান থেকে just পড়বেন। এখানে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামে বসবাসী ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে একটা মতভেদ আছে এখানে, এক একটা বই এক একটা। তবে আমি সার্বসাকুল্য বলবো যে আপনি 11টা পড়বেন এখানে। ওকে, পার্বত্য চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে 11টি কি আছে, যেহেতু আমাদের এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর বই আছে এখানে, এটাই আমাদের পড়তে হবে এখানে। ওকে, এটা আমাদের মেইনলি অষ্টম শ্রেণীর বই থেকে কোশ্চেন ম্যাক্সিমাম, মানে অনেক কোশ্চেন হয় বিজ্ঞান থেকে। ওকে, তো যারা বেসিক স্ট্রং করতেছেন আমি বলবো যে ক্লাস 8-এর বিজ্ঞানটা পড়বেন, 9-10-এর ইতিহাস, তারপরে এখানে সমাজ বিজ্ঞান যেটা আছে এগুলো বইগুলো পড়বেন, তাহলে আপনার বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এখানে কি গেল, এখানে আমাদের তাহলে চট্টগ্রামে কতগুলো জাতি ক্ষুদ্র জাতিসত্তা মানে থাকে আর কি, 11টা, কয়টা, তাহলে 14টা থাকে, এটা আমার দরকার নেই, 12টা থাকে, আমরা 11টা পড়বো এখানে, ঠিক আছে, কারণ এটা আমাদের অষ্টম শ্রেণী বই আছে এখানে। তো এখন আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছেন। আমি এরপর আপনাকে যে বলি যে এই সালের কোশ্চেনগুলো, এগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে, যে বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটা এখানে, চাকমা। দেখুন আপনি চাকমা, মারমা, এগুলো একটু পড়বেন এভাবে, যে চাকমা, মারমা, চাকমা, মারমা, যেটা প্রথমে সেটাই সবচেয়ে বড়। এই যে আপনার এখানে যে এটা যেটা দেওয়া আছে না, চাকমা, এই দেখুন চাকমা প্রথমে আছে, চাকমা হচ্ছে সবচেয়ে বড় এখানে। ওকে, সবচেয়ে বড় থেকে এটা সাজানো আছে আর কি, এটা আমাদের ষষ্ঠ শ্রেণীর যে আপনার ষষ্ঠ গণশুমারি অনুযায়ী এখানে করা হয়েছে। যাই হোক, আমরা এখানে মোটামুটি এগুলো দেখলাম। তো আমি আপনাদের একটু টেকনিক্যালি যে কয়েকটা পেজের একটু এমসি গুলো করে দিই। দেখুন, চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক, চাকমা কোথায় বলুন, দেখুন চাকমা, মা আছে না, রাঙামাটি, কি বললাম, রাঙামাটি, এই যে দেখুন ক নম্বর। 38 বিসিএস আছে কোশ্চেনটা এখানে। বাংলাদেশের দ্বিতীয় চাকমা, মারমা, মারমা হচ্ছে গ নম্বর। ওকে, বাংলাদেশের দ্বিতীয় হচ্ছে কোনটাকে, মারমা বা মগ বলাই, তাদেরকে কি বলে, মগ বলাই, এটা প্রাইমারিতে আসছে। মগরা বাংলাদেশে কোথায়, মারমা, মানে বান্দরবন, ঠিক আছে, বান্দরবন, মারমা, মাইকার মার র, মাইকার মা, মারমা র আছে বান্দরবন, ঠিক আছে। চিম্বুক, চিম্বুক পাহাড়টা মূলত বান্দরবনের, হ্যাঁ, এটা আসলে মারমা বা মুরং, মারমা, মুরংরাও থাকে এখানে, মারমারাও থাকে এখানে, ঠিক আছে, দুটোই অ্যান্সার হবে এখানে। মারমা উপজাতি কোন পাহাড়ের পাদদেশে থাকে, চিম্বুক পাহাড়ে এখানে, কোথায়, চিম্বুক পাহাড়ের। টিপরা, আর টিপরা বলতে ত্রিপুরা এখানে। ওকে, ত্রিপুরা হচ্ছে খাগড়াছড়ি থাকে এখানে, কোথায়, খাগড়াছড়ি এখানে। এই যে আমাদের এখানে ক নম্বর অ্যান্সার হবে এখানে। টিপরা উপজাতি আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী এগুলোতে বসবাস করে এখানে, কিন্তু খাগড়াছড়ি অ্যান্সারটা এখানে হবে। টিপরা বলতে আমরা এখানে ত্রিপুরা বুঝবো এখানে, ঠিক আছে। একটু আমরা দেখি একটু তারপরেও, টিপরা কাইন্ড অফ হচ্ছে ত্রিপুরার এখানে। ওকে, এই যে আমরা দেখি একটু এখানে, এই যে টিপরা হচ্ছে খাগড়াছড়ি প্রধান, কি এখানে, খাগড়াছড়ি। এটা আমাদের অ্যান্সার হয়তো মিসিং করছে আমাদের যে লেখছে আর কি, যার বইটা আর কি। তো আমরা এরপরে এসে তরঙ্গা এখানে, এটা আমাদের এখানে, এই দেখুন আমি বললাম না, রাঙামাটি থেকে প্যাঁচ প্যাঁচ আছে, এই যে এখানে প্যাঁচ আছে, তার মানে এই যে রাঙামাটি, ঠিক আছে। অ্যান্সার আমি এখানে এভাবে মনে রাখছি, পেঁয়াজ বলতে না, এখানে এখানে পেঁয়াজ আছে কয়েকটা, দুটা পেঁয়াজ আছে এখানে, একটা পেঁয়াজ, তার পেঁয়াজ থাকলে পেঁয়াজ দেন। হ্যাঁ, বাংলাদেশে যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না, সিলেটে বাস করে না, দেখুন আপনার এটা হচ্ছে আমাদের রাঙামাটিতে, তাহলে আমাদের এটা বাদ। তাহলে আমাদের এখানে খাসিয়া, মণিপুর এগুলো সবাই করে এখানে। বাংলাদেশের খুমি, খুমি হচ্ছে বান্দরবন, খুমি হচ্ছে বান্দরবন, দেখুন খুমি, খিয়াং, খিয়াং পার্বত্য চট্টগ্রাম এখানে, এটা আমাদের পড়ার মধ্যে না, আমি দাগাইনি, এটা দরকার নেই। গারো উপজাতি হচ্ছে কোন জেলায় বাস করে, গারো। ওকে, গারো হচ্ছে আমাদের এখানে ময়মনসিংহ এখানে, গারো ময়মনসিংহ, ঠিক আছে। 40 বিশেষ যে কোশ্চেনটা আছে দেখুন, কোন উপজাতির আবাসস্থল বিরিশি নেত্রকোনা এখানে, দেখুন নেত্রকোনায় কারা থাকে এখানে বলুন তো, নেত্রকোনায় গারোরা থাকে এখানে। ওকে, গারো, ময়মনসিংহ, নেত্রকোনাতে গারোরা থাকে এখানে, অ্যাকচুয়ালি বিশেষ আছে। এখন সেম কোশ্চেন, আমার মনে হয় যে আপনি এই উপজাতি থেকে কোশ্চেন কমন পাওয়ার মধ্যে একটা কোশ্চেন, মানে যেখানে আপনার বিসিএস এ রিপিট হয় কোশ্চেন অনেক। আচ্ছা, আমি এরপরে আমরা বিসিএস এর জন্য আমরা আরো একটা টপিকস পড়বো ইনশাল্লাহ, জাস্ট একদিনে একটা টপিক শেষ করবো এরকম একটা টপিকস পড়বো। ময়মনসিংহের গারো উপজাতির অধিবাসী গারো জাতিগোষ্ঠীর নাম কি এখানে, মান্দি, মান্দি, গারোরা আছে মান্দি নামে পরিচিত।
এ দরকার নেই, ব্যাং ট্যাং এর দরকার নেই। আমরা কোন জেলায় রাখাইন বেশি বাস করে? রাখাইনটা কোথায় করে বলেন? বান্দরবনে করে না, কক্সবাজার করে। মানে ওই যে কক্সবাজার দিয়ে রাখাইনরা আছে, কক্সবাজার দিয়ে। আপনারা জানেন তো এখানে যে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো হচ্ছে আপনার এখানে ভারতের সাথে আছে কয়টা বলুন তো আপনার এখানে? ভারতের সাথে কয়টা আছে? 30টা। আর আছে আপনার আম, কি আছে বলুন তো? না, বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জেলা কয়টা? 33টা। এর মধ্যে ভারতের সাথে 30টা আছে, এবং কি মিয়ানমারের সাথে কয়টা এখানে? 2টা, 3টা। এবং মিয়ানমারের কিন্তু 2টা উপজেলা জেলা আছে মানে আছে আর কি, কি বলে ওদেরকে, যে আপনার রাজ্য আর কি। এটা হচ্ছে আমাদের এখানে চিলি, আর হচ্ছে কি চিলি এবং রাখাইন। তাহলে রাখাইন কিন্তু চট্টগ্রামের দিকে আছে, ঠিক আছে, ওই দিক দিয়ে আছে। বাংলাদেশের উপজাতি কোনটা এখানে? রাখাইন অবশ্যই উপজাতি হবে এখানে। যাই হোক, এগুলো একটু আপনাদের একটু পড়তে হবে। মানে আমি বলবো এখানে আপনার এগুলো অবশ্যই আপনাকে পড়া উচিত সবগুলোই। বাংলাদেশে কোন নৃগোষ্ঠী সমতলে বাস করে? এখানে সমতলে বাস করে মানে সাঁওতালরা। হ্যাঁ, মনে রাখবেন, সাঁওতালরা হচ্ছে সমতলে বাস করে এখানে। আচ্ছা, তারপর এখানে বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে কোথায় বলতো? আমাদের উত্তরবঙ্গে, তার রাজশাহী, দিনাজপুর এখানে অবশ্যই। সাঁওতালি ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত হয় এখানে বলুন তো? আপনার রাজশাহীতে ব্যবহৃত হবে এখানে, রংপুর হবে, দিনাজপুর হবে, ওকে, বগুড়াতে হবে। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলা হবে? খাসিয়া। খাসিয়া কোথায় বাস করে বলুন তো? এখানে সিলেটে। খাসিয়া সিলেটে। খাসিয়া কি? সিলেটে, ওকে। কোনটি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রাম নয়? এখানে দেখুন, খাসিয়া হচ্ছে সিলেটে। সিলেট একদিকে, চট্টগ্রাম একদিকে। তার মানে সিলেট হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকের উত্তর দিকে, আর হচ্ছে চট্টগ্রাম হচ্ছে পূর্ব দিকের দক্ষিণ দিকে এখানে, ঠিক আছে। মণিপুরি হচ্ছে আমাদের এখানে, মণিপুরি নৃগোষ্ঠী বাংলাদেশের কোন জেলায় বাস করে? এখানে মণিপুরি হচ্ছে ময়মনসিংহ, মৌলভীবাজার। আর মৌলভীবাজার মানে কি? সিলেট। এখানে দেখুন পেশায় কোশ্চেন আছে এখানে। মণিপুরি বাংলাদেশে কোথায় বাস করে? এখানে এই যে মৌলভীবাজার। এখানে দেখুন এই কোশ্চেনটাই, যেটা 17-18 আছে, এটা 45-20 আছে কোশ্চেনটা। হাজং, হাজংরা কোথায় বাস করে? দেখুন তো, হাজংরা করে কোথায় বলুন তো এখানে আপনার? হাজংরা হচ্ছে ময়মনসিংহে, নেত্রকোনায় ময়মনসিংহে হাজংরা বাস করে এখানে। এটা রিপিট আর দিয়েছি, তার মানে এটা করতে হবে আপনার। হ্যাঁ, কোন জেলায় হাজংদের বসবাস নেই? এখানে এই হাজংদের বসবাস নেই হচ্ছে আপনার এখানে সিলেটে বাস করে। সিলেট, শেরপুর, হ্যাঁ, ময়মনসিংহ, সবগুলোতে আছে এখানে, ওকে। তাহলে অ্যান্সার আমাদের নেই এখানে। কোন আদিবাসী সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? এখানে তো পার্বত্য চট্টগ্রামের বাইরে হচ্ছে আমাদের সিলেটে করে এখানে হাজংরা। এখানে হাজংরা হচ্ছে আমাদের সিলেটে বাস করে। তাহলে হাজং খুব ইম্পর্টেন্ট। আমি দেখুন এখানে হাজংটা এখানে ইম্পর্টেন্ট মানে কি 3 স্টার দিয়ে রাখছি। হাজং আমি 3 স্টার মানে দিছি কেন বলুন তো? কারণ পরীক্ষা এটা অনেক বেশি আসছে এখান থেকে, কারণ হাজং থেকে কোশ্চেন অনেক পেছানো যাচ্ছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা এখানে হাজং টাজং শেষ করলাম এখানে। তারপরে আমরা আসি এখানে এই জাতে, হ্যাঁ, রাজবংশী অবশ্যই রংপুরে। রাজবংশী রংপুরে অবস্থান করে এখানে, হ্যাঁ। ওরাও ওরা হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, এগুলোতে আমাদের ক নম্বর অ্যান্সার। তাহলে আমাদের এখানে 43 আছে দেখুন। কোন নৃগোষ্ঠী কোন জেলায় কোল হচ্ছে আমাদের কোথায় বাস করে? কোল হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ। যদি আমি এটা মানে ওভাবে পড়াইনি, কোলরা হচ্ছে কি চাপাই বাস করে এখানে। কোথায়? চাপাই। কোন নৃগোষ্ঠী বাস মানে কোস, কোস হচ্ছে আমাদের কোথায় বলুন তো? এখানে কোস, ময়মনসিংহ। কোস বললাম না আমি আপনাদের একটা মনে রাখার জন্য টেকনিক বললাম না? টেকনিক না, আসলে আমি লিখে রাখছিলাম এখানে যে কোস, হাজং, কোস, গারো, ময়মনসিংহ। হাজং, কোস, গারো, ময়মনসিংহ। হাজং, কোস, গারো, ময়মনসিংহ, ওকে। হাজং, কোস, গারো, ময়মনসিংহ। এখানে পার্বত্য চট্টগ্রাম কয়টি এখানে বাস করে? এখানে হচ্ছে 11টি। এখানে কয়টি? 11টি, ঠিক আছে। এটা নিয়ে মতবাদ আছে, আমরা অষ্টম শ্রেণীর বইটা থেকে এখানে বললাম। কুকি কোন, এটা আমরা পড়িনি, এটা আমাদের বাইরে। হালাম উপজাতি কোথায় বাস করে? হালাম হচ্ছে আমাদের এখানে হবিগঞ্জে বাস করে, মনে রাখবেন। আর সিলেট, এখানে হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ এক জায়গাতে এখানে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে কোনটির বসবাস নেই? এখানে দেখুন, আমরা জানি গারো, মুরং সবাই বাস করে, কিন্তু মাউরি নামে নাম শুনলাম প্রথম, তাই না? বাংলাদেশে বাস করে না জরোয়া, এটা আমরা কিন্তু পড়িনি। তার মানে রাজবংশী, সবর, এগুলো সবাই পড়ছি আমরা এখানে, কিন্তু এটা পড়িনি, ঠিক আছে। জারো আ। তো আমরা আই থিঙ্ক এটা এইটুকু বুঝতে পারছি এখানে। এরপর আমরা এখানে কি দেখবো, যে বাংলাদেশের যে নৃগোষ্ঠী যারা আছে এখানে, এদের মানে বংশবৃদ্ধি বা এখানে তাদের সমাজ ব্যবস্থা। আচ্ছা, একটা আমাদের হচ্ছে সমাজ ব্যবস্থা কেমন বলুন তো আমাদের, যে আমরা যারা মানে নৃগোষ্ঠী না আর কি, আমাদের সমাজ ব্যবস্থা কেমন? বাবার পরিচয় দেয় না আমরা সব জাতিকে, তান্ত্রিক। কিন্তু কথা হচ্ছে কি, আমি এটা আসলে এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, পরে আমি সার্চ করে আপনাদের অন্য ভিডিও দেখাবো ইনশাল্লাহ। একটু ভালো করে বুঝুন বিষয়টা এখানে। হ্যাঁ, একটা হচ্ছে চাকমা নিমিত্ত একটা মুভি আছে, মুভিটা একটু দেখতে পারেন আপনি। তো চাকমা নিয়মিত এই মুভিটা আপনি যদি দেখেন, দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এখানে, যে আপনার কাদেরকে কি বলা হয়। যে ওই মুভিটার নাম যেন কি, আমার মনে নেই, দেখি মুভিটার নাম আছে কিনা। তো বাংলাদেশে অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা হচ্ছে আমাদের কি পিতৃতান্ত্রিক, মানে হচ্ছে তারা পিতার মানে পিতৃতান্ত্রিক ভাবে, মানে পিতার সবকিছু তাদের হয় আর কি, এরকম কিছু হয় আর কি, হ্যাঁ। কিন্তু শুধুমাত্র 2টার হচ্ছে আমাদের মাতৃতান্ত্রিক, একটা খাসি আর গারো, আই থিঙ্ক, আমি দেখবো পরে। চাকমা
চাকমার হচ্ছে আমাদের সমাজের মূল এখানে, যাই হোক, চাকমা হচ্ছে আমাদের এখানে এটা গ্রাম প্রধান থাকে, যাকে আমরা কি বলি, কারবারি বলি এখানে। ওকে, তাহলে চাকমা যারা আছে, চাকমাদের যে গ্রাম প্রধান আছে এখানে, গ্রামের যে প্রধান আর কি, মোড়ল যাদের বলা হয়, এদেরকে কারবারি বলা হয় এখানে। ওখানে দেওয়া আছে, দেখুন আমি একটা বিষয় লিখে রাখছি, গারো এবং খাসিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক। কি বললাম? গারো এবং খাসিয়া মাতৃতান্ত্রিক, আর সবগুলো কি পিতৃতান্ত্রিক। কি বললাম? গারো খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক, আর হচ্ছে সবগুলো কি এখানে পিতৃতান্ত্রিক। এই জিনিসটা আপনাকে লাগবে এখানে পড়তে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা কি বিষয় এখানে দেখুন, কয়েকটি গ্রাম বা মৌজা নিয়ে আমাদের কি হয়, মৌজা প্রধানকে বলা হয় এখানে হেডম্যান বলা হয়। কি বলা হয়? হেডম্যান। ঠিক আছে, আচ্ছা, তাহলে মৌজা প্রধানকে আমরা কি বললাম এখানে? হেডম্যান বললাম এখানে। তারপরে কয়েকটি মৌজা বা সার্কেল নিয়ে একটা গঠিত হয় এখানে, চাকমা রাজা তৈরি হয় এখানে। ওকে, তো এইভাবে কিন্তু এটা হয়। তারপর এখানে মারমারা আমি বলবো এখানে, মারমারা কিন্তু মগ নামে পরিচিত। কি নামে? মারমা থেকে মগ আর কি। ঠিক আছে, এবং এদেরও আপনার যেখানে গ্রাম প্রধান তাকে আমরা কি রোয়াজা বলবো, বা এখানে কারবারি বলবো এখানে, মারমাদের ক্ষেত্রে রোয়াজা বা কারবারি বলবো। এবং এর আপনার এখানে গ্রাম প্রধানকে বলা হয়, এখানে মৌজা প্রধানকে বলা হয় কি হেডম্যান বলা হয়, এবং সার্কেলের প্রধান হচ্ছে আমাদের কি বোমাংসিপ বা বোমাং রাজা বলা হয়। এগুলো একটু পড়বেন, এই জিনিসগুলো পড়তে হবে। এবং হচ্ছে আপনার এখানে এই যে সমগ্র যে পার্বত্য চট্টগ্রামটা আছে এখানে, আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, যে আমরা এখানে দেখলাম যে মারমাদের হচ্ছে আপনার যে গ্রাম প্রধান আছে, তাদেরকে বলা হয় এখানে কারবারি বলা হয়। এবং কি আপনার এই কয়েকটা কারবারি নিয়ে কি হয় এখানে বলুন তো, হেডম্যান হয় এখানে, বা মৌজা হয় এখানে, মৌজা প্রধান আর কি। ঠিক আছে, এবং তারপরে আপনার যেটা হবে এখানে সেটা হচ্ছে আপনার কি চাকমা রাজা আর কি। আর এদের ক্ষেত্রে কি হবে এখানে, যে বোমাং রাজা, মারমা বা এখানে বোমাং চিপ আর কি। ঠিক আছে, পার্বত্য চট্টগ্রামকে মেইনলি তিনটে ভাগে ভাগ করা হয় এখানে। কয়টা ভাগে? তিনটা ভাগে। চাকমা সার্কেল, বোমাং সার্কেল, আর এখানে কি মং সার্কেল এখানে। ওকে, তো এই চাকমা সার্কেল হচ্ছে আমাদের প্রধান কার্যালয় আছে আমাদের কি চাকমা মা, মা আছে না এখানে রাঙামাটি। আর এই যে বোমাংটা হচ্ছে আমাদের মারমা, মূলত এখানে কি বলতো, বোমাং হচ্ছে আমাদের মারমা। এখানে দেখুন দেওয়া আছে এই জিনিসটা, বোমাং হচ্ছে মারমারা হচ্ছে আমাদের বোমাং। ক্লিয়ার? কি বললাম? মারমারা হচ্ছে কি বোমাং, লিখে নেবেন এখানে বোমাং। মারমারা হচ্ছে আমাদের কি বোমাং আর কি। তো মারমারা অবশ্যই বোমাং মানে হচ্ছে বান্দরবন হবে এখানে, মারমারা এই লিখে দিচ্ছি এখানে। আর একটা আছে মং সার্কেল, সার্কেল যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে খাগড়াছড়ি এখানে। ওকে, আচ্ছা, তো মোরা তাদের বাড়িতে কি কিম বলে এখানে, যাই হোক ওর দরকার নেই। এবার আমরা সাঁওতালদের পড়ি এখানে। আমাদের এলাকাতে সাঁওতাল আছে বিধায় আমি এই বিষয়গুলো জানি, যে আপনার সাঁওতালদের যে আমাদের এখানে গ্রামের যে আপনার যে প্রধান আর কি, তাকে কি বলা হয় এখানে? পঞ্চায়েত বলা হয়, বা পঞ্চায়েত, মানে পঞ্চায়েত আছে না, পঞ্চায়েত, আগে তো মুভিগুলো দেখছে না, পঞ্চায়েত যারা ছিল আর কি, এবং তাদেরকে বলা হয় মাঝি বলা হয় এখানে। ওকে, তাহলে আমাদের এই পঞ্চায়েত পরিচালনার জন্য আমাদের কি একটা গ্রামে 5 জন থাকে, মাঝি থাকে। কজন? 5 জন। তার মানে 5 জন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে গ্রামের কোনো যে আপনার এখানে থাকে এরকম যে বিচার সালিশ থাকে এখানে, ওই বিষয়গুলো আপনার কি করে বলতে গেলে সমাধান করে এখানে। তার মানে তো সাঁওতালদের সমাজ ব্যবস্থা কি বলবো এখানে? মাঝি বলবো এখানে। ওকে, এরা হলো মাঝি হারাম, তারপর এখানে জগ মাঝি, জগ পারমিক, এখানে জাস্ট লাগবে না, দরকার নেই, আপনি পড়বেন একটু। এরপরে হচ্ছে গারো, গারোরা হচ্ছে আমাদের এখানে মাতৃতান্ত্রিক। কি বললাম? মাতৃতান্ত্রিক। ঠিক আছে, এবং আপনার এখানে মানে তাদের মা পরিবার প্রধান, এবং কি পরিবারের সম্পত্তি অধিকার, এবং ও সম্পত্তির অধিকার এখানে। ওকে, মারাই হচ্ছে পরিবারের সমস্ত সম্পত্তিকে অধিকারী এখানে এখানে। এবং হচ্ছে আমাদের এখানে গারো জনগোষ্ঠীর নিজেদেরকে আসিক মান্দি বা পাহাড়ি মানুষ হিসেবে পরিচয় দেয় এখানে। তার মানে গারোরা তাদেরকে কি হিসেবে পরিচয় দেয় এখানে বলতো? আসিক মান্দি, আসিক মান্দি, আসিক মান্দি। আর খাসিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। খাসিয়া হচ্ছে গারো এবং খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক, এবং গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত। কি নামে? পুঞ্জি নামে। এবং কি পুঞ্জির প্রধান হলো কি সিএম। ভালো করে বিষয়গুলো বুঝুন এখানে। তাহলে আমাদের খাসিয়ারাও কি হচ্ছে মাতৃতান্ত্রিক, এবং কি পুঞ্জি প্রধান হচ্ছে সিএম বলা এখানে। কি বলা হয়? সিএম। তো এরপরে আপনার এখানে যে বিষয়গুলো আছে এখানে, যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনার এখানে এদের যে মণিপুরীদের যে বিষয়টা, এটা লাগবে এখানে। মণিপুরি, মণিপুরি আসলে মেত্রে এখানে নামে পরিচিত। ওকে, মেত্রে। মণিপুরি হচ্ছে কি মৈত্রই নামে পরিচিত এখানে। যাই হোক, তো মৈত্রই মণিপুরি, বিষুক্রিয়া মণিপুরি, এখানে এগুলো দাগ পড়লেই হবে। আর আমার কথা হচ্ছে এখানে যে পাখাংরা হলেন হচ্ছে মৈত্রী মণিপুরি নামে পরিচিত। তাহলে পাখাংরা, তাহলে এই মণিপুরীদের কি বলে এখানে? পাখাংরা বলে এখানে। ওকে, এবং এই পাখাংরা মণিপুরে চিহ্নিত করে, এবং আদি পুরুষ এবং প্রথম রাজা বলে এখানে পাখাংরা। তাহলে আমাদের আদি পুরুষকে কি বলা হয়, বা প্রথম রাজাকে কি বলা হয় এখানে? পাখাংরা, পাখাংরা বলে এখানে। ওকে, তাহলে আদি পুরুষ এবং কি প্রথম রাজাকে কি বলা হয় এখানে? পাখাংরা বলা হয় এখানে মণিপুরীদের ক্ষেত্রে। ওকে, এটা পরীক্ষা আসে। তো মণিপুরীদের প্রথম রাজাদের কি বলা হয় এখানে? পাখাংরা বলা হয় এখানে। আচ্ছা, এর দরকার নেই। ত্রিপুরাদের সে সমাজবদ্ধভাবে বাস করে তারা, এবং দলকে বলা হচ্ছে দফা বলা হয় এখানে, দল থেকে দফা। এখন দেখুন তাদের অর্থনৈতিক যে সোর্সটা আছে এখানে, দেখুন মেইনলি ক্ষুদ্র নিগোষ্ঠীরা, তাদের পেশা হচ্ছে কৃষি। কৃষি থেকে তাদের হচ্ছে মানে হয় আর কি, মানে যেটা আর্থিকভাবে তারা এখানে পায় আর কি, কৃষি থেকে পায়। এবং তারা পাহাড়ি অঞ্চলগুলোতে কি মানে কি করে বলুন তো আপনার এখানে, যে আপনার ওই জুম চাষ করে এখানে। কি করে? জুম চাষ।
তাহলে আমাদের এখানে যে জুম চাষের জন্য কিন্তু বান্দরবন, খাগড়াছড়ি এগুলো কিন্তু খুব বিখ্যাত। পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের কোন জেলাতে জুম চাষ বেশি হয়, এখানে বান্দরবন এবং খাগড়াছড়িতে এখানে বেশি হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জুম চাষের বিকল্প পদ্ধতি হলো সল্ট বলা, এখানে কি বলে সল্ট, এটা পরীক্ষা আসে যে বাংলা জুম চাষের বিকল্প পদ্ধতিকে আমরা কি বলি, সল্ট বলবো এখানে। মারমা উপজাতি পারিবারিক কাঠামো, এখানে এই মারমারা আছে, আমি বললাম গারো এবং খাসিয়ারা কি শুধুমাত্র মাতৃতান্ত্রিক, অর্থাৎ পিতৃতান্ত্রিক সবগুলোই পিতৃতান্ত্রিক। দেখুন আমাদের এখানে গারো খাসিয়া এই দুটো আমাদের কি বলতে, এখানে আমাদের মাতৃতান্ত্রিক, আদারওয়াইজ এখানে এটা হচ্ছে পিতৃতান্ত্রিক। আর সাঁওতালরা আসলে আমাদের এখানে এদের কোনো ইয়া নেই, আপনার এখানে কোনো তান্ত্রিক মান্ত্রিক কিছু নেই এখানে। সাঁওতালদের ক্ষেত্রে আপনার পঞ্চায়েত আছে এখানে, ওকে। এটা আমাদের কোনো মাতৃ বা পিতৃ কিছু বলা নেই। সাঁওতালদের গ্রাম প্রধানকে মাঝি বলা, এখানে কি মাঝি না, আসলে মাঝি হবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, মাতৃসূত্রীয় পরিবার হচ্ছে আমাদের গারো খাসিয়া, এখানে অ্যান্সার আছে ক নম্বর, এটা 46 আছে, রিসেন্ট আছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার আসতেছে এখানে, যে আপনার গারো উপজাতির ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার কাদের, এখানে মাদের গারোরা যেহেতু মাতৃতান্ত্রিক। খাসিয়ারা আদিবাসী রাজা কোন নামে পরিচিত, খাসিয়ার আদিবাসী রাজারা কোন নামে পরিচিত বলুন তো, এখানে মং নামে পরিচিত, এখানে কি নামে, খাসিয়ার হচ্ছে আমাদের কি মং নামে পরিচিত, ওকে। সরি, খাগড়াছড়ির এখানে আদিবাসী রাজারা কি মং নামে পরিচিত। আর খাগড়াছড়িতে কি থাকে বলুন তো আপনার, এখানে গারো মান্দি থাকে, ওকে, গারো মান্দি। আর গারো মান্দিরা কিন্তু মং নামে পরিচিত, বুঝছেন ব্যাপারটা। খাসিয়া গ্রামগুলোকে কি বলে, এখানে পুঞ্জি বলে, এখানে কি বলে পুঞ্জি, ওকে। এই পুঞ্জি বলে এখানে, পুঞ্জি পুঞ্জি যেখানে দেখুন দেওয়া আছে, খাসিয়ারা গ্রাম পুঞ্জি বলে এখানে। আচ্ছা, মণিপুরীদের হচ্ছে আমাদের খাসিয়া গ্রাম পুঞ্জি গেল, এখানে মণিপুরীদের গ্রাম পুরুষ হলো কি পাখাংবা এখানে, ওকে। আচ্ছা, জুম ঝুম না, আসলে জুম এটা হবে। জুম চাষ পদ্ধতি বাংলাদেশে কোন জেলায় দেখা যায়, এখানে এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলা সমূহে, ওকে। আচ্ছা, মানে বান্দরবন, খাগড়াছড়ি এগুলোতে আর কি হয়। বাংলাদেশের জুম চাষ কোথায় সবচেয়ে বেশি হয়, এখানে বান্দরবন হয়, এখানে এই যে 40 বিশেষ আছে। জুম হয় কোথায়, এখানে বলতে এখানে খাগড়াছড়িতে ওখানে হয়। পার্বত্য চট্টগ্রাম উপজাতি জনসংখ্যা বিশেষ পদ্ধতিতে চাষ করে, সেটা হচ্ছে আমাদের এখানে কি বলে জুম চাষ করে, এখানে কি জুম চাষ করে, ঠিক আছে। আচ্ছা, জুম বলতে আমরা কি বুঝি, এখানে পাহাড়ি জনগোষ্ঠীর নামে এক ধরনের চাষাবাদ, এখানে জুমের নামে এক ধরনের চাষাবাদ আর কি। জুম বিকল্প সল্ট বলে, এখানে কি বলে সল্ট, ঠিক আছে। এরপরে আমাদের এখানে এটা গেল তাদের ঐতিহাসিক খাবার, এখানে দেখুন এই খাবারগুলো একটু আপনাদের অত বেশি ইম্পর্টেন্ট না, একটু একবার বলে দিই। যেমন এই যে মারমারা এখানে কি করে, নাপ্পি নামে একটা কি পরিচিত, সেটা হচ্ছে শুটকি মাছের ভর্তা। তাই মারমারা কি খায়, এখানে শুটকি মাছের ভর্তা খায়, এটা নাপ্পি নামে পরিচিত, কি নামে, নাপ্পি নামে পরিচিত। আবার এখানে সাঁওতালরা কি খায় জানেন, এই যে আপনার পাট আছে না, পাট পাট টবাত বোঝেন, পাটের যে পাতাটা আছে এখানে, এই পাতাটা দিয়ে একটা রান্না করে, নালিতা নামে একটা কি রান্না আছে এখানে, ঠিক আছে। এবং মণিপুরীদের হচ্ছে প্রিয় খাবার হচ্ছে আপনার এখানে যে সিনজু, ওকে, এটা শাক দিয়ে তৈরি। এখানে আর একটা বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট, এই খাসিয়াদের, এই খাসিয়াদের হচ্ছে প্রিয় খাবার হচ্ছে পান সুপারি, কি পান সুপারি। এবং তারা হচ্ছে কোনো আত্মীয় গেলে তাদের পান সুপারি দিয়ে এবং চা দিয়ে আপ্যায়ন করে এখানে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। এই খাসিয়ারা তাদের আত্মীয়দের কি দিয়ে আপ্যায়ন করে, এখানে যে আপনার পান সুপারি দিয়ে আপ্যায়ন করে এখানে, ঠিক আছে। আমরা আই থিঙ্ক এটা বুঝতে পারছি। চাকমা নারীদের ঐতিহাসিক পোশাক হচ্ছে আমাদের পিনন হাদি, এখানে এটা পড়তে হবে, এখানে পিনন হাদি। আচ্ছা, তো চাকমা নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে পিনন হাদি। কোমর থেকে নিচের অংশটাকে বলে পিনন বলা এখানে, এবং কি আপনার অপর অংশটাকে হাদি বলা এখানে, এটা দরকার নেই, জাস্ট পিনন হাদি মনে রাখলে হবে এখানে, ওকে, এত ডিটেলস লাগবে না। মারমা ছেলে মেয়েদের হচ্ছে ঐতিহ্য পোশাক হচ্ছে নাথি, সরি থামি, থামি আর হচ্ছে আঙ্গি, ওকে, থামি আর আঙ্গি এটা লাগবে। থামি আঙ্গি, কি বললাম, থামি আঙ্গি। এই সাঁওতাল দেখুন, সাঁওতাল মেয়েদের হচ্ছে পরে যে পাঞ্চি, এটা হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি উপরের অংশটা এখানে যেটা হচ্ছে ব্লাউজ বলে এখানে, এটা আমাদের এখানে কি পাঞ্চি নামে পরিচিত। এবং কি পার হাট হচ্ছে আমাদের নিচের অংশটা, এখানে নিচে একটা দেখবেন যে লুঙ্গির মতো করে কিছু একটা দেয়, এটাকে হচ্ছে পার হাট বলে এখানে। এটা আমি এটা জানি আর কি, পানহাট, কারণ আমাদের এখানে যেহেতু অঞ্চল ভিত্তিক এখানে জায়গা আছে তারা। এই মণিপুরি মেয়েরা হচ্ছে আমাদের কি করে বলুন তো আপনার, এখানে তারা হচ্ছে আপনার ফানেক বা লাহিং নামে একটা পরে এখানে যে কাপড় পরে, এবং এই যে ব্লাউজকে ফুরিং ফুরিশ এবং কি আহিং বলে, এবং কি ওড়নাকে ইনাফি বলে এখানে। যাই হোক, এগুলো আসলে আপনি মুখস্থ একটু করে নেবেন। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে কি বলুন তো, এখানে গারোদের হচ্ছে কি দাগ বান্দা এবং দক শাড়ি, দগ বান্দা দক শাড়ি, এই গারোদের এটা পড়বেন এখানে, দগ বান্দা দক শাড়ি। গারোদের হচ্ছে দগ বান্দা দক শাড়ি এখানে। এবং খাসি মেয়েদের হচ্ছে কামিজ পিন হচ্ছে ব্লাউজ লুঙ্গি পরে এখানে। যাই হোক, এগুলো আমি আপনাকে বললাম না, এগুলো পড়ার দরকার নেই অত বেশি। তো এখন আমাদের এখানে যে আপনার মো ম্রো মেয়েদের হচ্ছে ঐতিহ্য পোশাকের নাম হচ্ছে আমাদের ওয়াইলাং, ওকে, ওয়াইলাই। ত্রিপুরাদের হচ্ছে আমাদের কি বলুন এখানে রিনাই এবং কি রিসা, রিনাই এবং রিসা। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট এই যে এই টপিকসটা, সেটা হচ্ছে আপনার এখানে তাদের ভাষা ও সংস্কৃতি দেখুন।
চাকমা যারা আছে তাদের নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে, তার মানে চাকমাদের একটা নিজস্ব বর্ণমালাও আছে, তাদের কিন্তু একটা ভাষাও আছে, বুঝছেন? এই ভাষাটা আপনি বুঝতে পারবেন না যারা ওই চাকমাদের আশপাশে বসে, চাকমা বা রাঙামাটি অঞ্চলের দিকে বসবাস করেন, তারা এখানে মেইনলি বুঝতে পারবেন এখানে, ওকে? আচ্ছা, তো এরপরে মারমাদের, এই মারমা দেখুন এখানে আমি এটাই বললাম যে গিরিকন্যা নামে একটা সিনেমা আছে। তো আপনি এই ছবিটা আমি দেখতে বলবো না আপনাকে, কারণ আমি বললে হয়তো আপনি যে এইটা দেখেন তাহলে পাপটা আপনারটা আমার কাছে আসবে। তো আপনি এই গিরিকন্যা মুভিটা আপনার হচ্ছে মানে এই মারমা নির্মিত আর কি, ঠিক আছে? এটা আমি একটু দেখেছি অবশ্য। এবং এটা হচ্ছে আমাদের নির্মাণ করছে এখানে কি প্রদীপ ঘোষ এখানে, ওকে? আচ্ছা, তো মারমা ভাষায় যে আমাদের নির্মিত প্রথম চলচ্চিত্র সেটা গিরিকন্যা, কি গিরিকন্যা, এবং এটা আপনার এখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এই কাজটা করছে, এখানে মুভিটা করছে। আচ্ছা, এরপরে আপনার এখানে উত্তরবঙ্গ আমরা আসি, প্রধানত রংপুরের কথা বলি। তারা এখানে ওরাও মানে সাঁওতালরাও এখানে আছে, ঠিক আছে? ওরাও সম্প্রদায় কুরুক ভাষা আছে এখানে, এবং কি রাজশাহী থেকে সিরাজগঞ্জ এলাকায় এখানে ওরাও দেশের সার্দি ভাষা আছে এখানে, ওকে? তাহলে আমাদের এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে আপনার কি রংপুরে আমাদের এখানে ওরাও, এরা হচ্ছে কুরুক, কুরুক ভাষা থাকে এখানে, এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জ এলাকা হচ্ছে ওরাও, ওরা 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 হচ্ছে কি সার্দি ভাষা এখানে, ওকে? গারো বা মান্দি, এই গারো বা মান্দি হচ্ছে আমাদের কি তাদেরকে আসিক খুশকি উপভাষা হিসেবে ইয়া করে এখানে। তো গারো বা মান্দি এটা আমাদের এখানে জানতে হবে, এখানে গারো হচ্ছে মান্দি ভাষা এখানে, ক্লিয়ার? গারো ভাষা বা মান্দি ভাষা। তো এখানে এদের উপভাষা এখানে আছে, যেমন হচ্ছে আসিক খুশিক, মানে এই যে আশিক খুশিক উপভাষাটি বাংলাদেশের গারোদের মাতৃভাষা এখানে, তার মানে এই যে বাংলাদেশের গারোদের মাতৃভাষার নাম কি এখানে? আসিক খুশিক। কি বললাম? আসিক খুশিক। ক্লিয়ার ব্যাপারটা? এটা আপনাকে পড়তে হবে এখানে যে বাংলাদেশের গারোদের মাতৃভাষার নাম হচ্ছে আসিক খুশিক এখানে। আচ্ছা, এটা আমি পড়লাম না এখানে যে কক বরক ত্রিপুরা, এটা মাতৃভাষা এখানে। কক বরক হচ্ছে ত্রিপুরাদের মাতৃভাষা, কক বরক। পালি হচ্ছে আমাদের এখানে কি মগদের মাতৃভাষা এখানে, ওকে? এবং এটা হচ্ছে আমাদের রেংমিস্টা মৌদের হচ্ছে ভাষা এখানে, ক্লিয়ার? এগুলো একটু পড়বেন এখানে। দেখুন এখান থেকে আপনি এই প্রশ্নগুলো পড়ে নেবেন যে আপনার এখানে অতিথি এলে তারা পান সুপারি খায় এখানে কারা বলতো, এখানে আপনার খাসিয়ারা, হ্যাঁ? হাদি যে মেয়েদের আছে পিনন হাদি এখানে, এর চাকমাদের এখানে, ওকে? পিনন হাদি চাকমাদের। বর্ণমালা আছে এখানে, চাকমাদের নিজস্ব বর্ণমালা আছে এখানে, ওকে? গিরিকোণ হচ্ছে মারমা ভাষায় নির্মিত একটা মুভি, এখানে মারমা ভাষায় নির্মিত মুভি। উত্তরবঙ্গে বসবাস করে আদিবাসী নাম কি? উত্তরবঙ্গে কুরুক, হ্যাঁ কুরুক এখানে, বা এখানে ওরাও যারা এখানে আছে ওরাও। সারদি কিন্তু হচ্ছে এখানে ওরাও এখানে, ওকে? বা এখানে ওরাও এখানে, ঠিক আছে? এখন এই যে বৌদ্ধ ধর্ম এখানে চাকমা মারমা এখানে এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম এখানে মধ্যে পড়ে, আমি পরে ধর্মটা বলতেছি। আগে আমাদের এই যে এখানে যে আরো কিছু এমসিকিউ আছে এগুলো একটু পড়তে হবে এখানে, সেটা হচ্ছে আপনাদের একটা বিষয় বলি যে আপনারা যদি ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে আমি অবশ্যই প্রত্যেক টপিক্স থেকে ভিডিও করবো ইনশাল্লাহ। একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে কোন জাতিসত্তার ভাষা মান্দি? গারোদের মান্দি, ঠিক আছে? গারোদের মান্দি। আসিক খুশকি হচ্ছে আমাদের গারোদের উপভাষা হিসেবে পরিচিত, গারোদের, ওকে? আসিক খুশকি। মগদের ধর্মীয় ভাষার নাম কি? মগদের হচ্ছে আমাদের এখানে মগ হচ্ছে আমাদের এখানে পালি এখানে, ওকে? মগ বা পালি এখানে, ক্লিয়ার? দরকার নেই এখানে। তারপর এখানে আমরা উৎসব এখানে পড়বেন, ধর্মগ্রন্থ পড়বেন। আমি একটা বিষয় আপনাদের বলি এখানে, দেখুন বৌদ্ধ ধর্ম হচ্ছে ম্যাক্সিমাম গুলো আছে, সেটা হচ্ছে আমাদের চাকমা, মারমা, মুরং, রাখাইন। চাকমা, মারমা, মুরং, রাখাইন এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম। পড়েন এখানে চাকমা, মারমা, মুরং, রাখাইন। চাকমা, মারমা, মুরং, রাখাইন হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম। আমি এখানে এগুলো অলরেডি বলছি। চাকমা দেখুন, এই চাকমা, আমি এটা মারমা, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এখানে, ঠিক আছে? বৌদ্ধ ধর্ম বললাম আমি। আচ্ছা, ত্রিপিটক হচ্ছে তাদের হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ এখানে, আবার এরা হচ্ছে বৌদ্ধ ধর্ম এখানে। এবং আবার এখানে আপনার এদের যে এখানে একটা বিষয় সেটা আপনাকে পড়তে হবে এখানে যে জিকের জন্য। কাপ্তাই অনতি দূরে চন্দ্রঘোনার কাছে মারমাদের দৃষ্টিনন্দন এখানে কি চিক মরম বৌদ্ধবিহার আছে এখানে, ওকে? আচ্ছা, সাঁওতালরা দেখুন, আমাদের সাঁওতাল যেহেতু আমাদের পার্শ্ববর্তী আছে এখানে, সাঁওতালদের দুটো অংশ আছে এখানে। তারা স্টার সানডে পালন করে, আমাদের পাশে যারা আছে তাদের দেখে যে স্টার সানডে পালন করে, তার মানে তাদের ধর্ম হচ্ছে আমাদের খ্রিস্টান। কি বললাম? খ্রিস্টান, ওকে? আর একটি অংশ আছে কি এখানে হিন্দু ধর্ম আছে এখানে, কি আছে? হিন্দু। একটা বিষয় বলে দেই যে সাঁওতালদের উল্লেখযোগ্য একটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হচ্ছে ঝুমুর নাচ, ওকে? তাদের ঝুমুর নাচ হচ্ছে অনুষ্ঠান হয় এখানে, যে বাড়িতে কোনো বিবাহ বন্ধন বা কোনো কিছু হলে তারা সবাই পায়ে ঝুমুর বেঁধে তারা একসাথে তালে তাল মিলে একটা ঝুমুর নাচ করে, এরকম কিছু একটা করে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, মুরং, মুরং হচ্ছে আমাদের বললাম না বৌদ্ধ ধর্ম। আচ্ছা, এই যে আপনার এখানে মুরং যেটা আমাদের এখানে আছে তাদের ধর্মের নাম হচ্ছে আমাদের এখানে তোরাই, ক্লিয়ার? আচ্ছা, আর কিছু লাগবে না এখানে, এই মুরং মনে রাখতে পারেন এখানে যে আহ, মুসল্লং, হ্যাঁ? আচ্ছা,
রাখাইনদের বললাম যে আপনার বৌদ্ধ ধর্ম এখানে, এটা বলা হয়েছে এখানে, এ ধর্ম দরকার নেই। গারো, এটা খুব ইম্পর্টেন্ট, গারো দ্বারা হচ্ছে আমাদের খ্রিস্ট ধর্ম এখানে, হ্যাঁ। তাহলে 99% হচ্ছে খ্রিস্ট ধর্ম এখানে, এবং তাদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারেক। কি বললাম? সাংসারেক, এটা মনে রাখবেন এখানে। গারোদের হচ্ছে আদি ধর্মের নাম হচ্ছে সাংসরেক, এবং হচ্ছে প্রধান সামাজিক উৎসব হচ্ছে কি ওয়াঙ্গালা। কি বললাম এখানে? ওয়াঙ্গালা। ওকে। আচ্ছা, যাই হোক, তাদের হচ্ছে জমির উর্বরতার দেবতা হচ্ছে আমাদের শাল জং এখানে। এগুলা দরকার নেই, আমরা এগুলো বিশ্বাস করলে আমাদের কি হবে এখানে, আমাদের মানে কবিরা গুণ হবে যারা মুসলিম ধর্মের আছেন এখানে, আল্লাহর সাথে শিরিক করা হবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের গারোরা হচ্ছে আমাদের সাংসারিক, তাদের হচ্ছে ধর্মের নাম হচ্ছে সাংসারিক, এবং তারা খ্রিস্ট ধর্ম। মেইনলি পরীক্ষা আসে কি জানেন, এই জায়গাটা এখানে, এই যে টপিক্সটা আছে না, এটা আমি লেখা রাখছি, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে আমাদের এরপর আছে খাসিয়ারা, এখানে আছে খাসি, আমি পড়িনি। তারপরে মণিপুরি, মণিপুরি আছে আমাদের সনাতনে, মানে হিন্দু, ওকে, তারা হিন্দুতে আর কি বিশ্বাসী এখানে, যাই হোক, তারা রাধা কৃষ্ণের আছে এগুলা, যাই হোক, পড়ে এখানে। এবং মণিপুরীদের মধ্যে এখানে পাঙ্গন, মণিপুররা কি এখানে ইসলামের সুন্নি অবলম্বন করে, ওকে, মণিপুররা কি সুন্নিতে, ওকে। ত্রিপুরা হিন্দু, ডিরেক্ট হিন্দু এখানে, কারণ হচ্ছে ত্রিপুরা হচ্ছে হিন্দুর পাশাপাশি আপনার হচ্ছে ত্রিপুরা কোথায় জানেন, আপনার এখানে যে আতে কুমিল্লার পাশে এখানে, ক্লিয়ার, তো ওরা তো হিন্দু, ভারত। যাই হোক, এটা আমাদের বিষয় না। ওরাও ওরাও হচ্ছে আমাদের কি এখানে, ওরাও বললাম না এখানে, ওরাও হচ্ছে কি এদের হচ্ছে আমাদের এখানে প্রাকৃতিক হচ্ছে উষাবক, এরা হচ্ছে আমাদের যেগুলো দরকার নেই, আমি পড়াইনি এখানে। আমি এখানে বলবো এখানে বৈশাখী, এটা পড়বেন এখানে, বৈশাখী 3 স্টার দিয়েছে এখানে। এই বৈশাখী হচ্ছে কি জানেন, যে আপনার এখানে চট্টগ্রামে যারা বসবাস করে এখানে, যে ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের যে আমাদের এখানে যে উৎসব আছে এখানে, এই উৎসব এখানে বৈশাখী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তাগুলোর জন্য বৈশাখী একটি সার্বজনীন ধর্মীয় সাংস্কৃতিক উৎসব, ওকে। বৈশাখীটা একটু মনে রাখতে হবে এখানে, বৈশাখী আসলে হচ্ছে ত্রিপুরাদের হচ্ছে বৈশু, মারমা এবং রাখাইনদের হচ্ছে সাংরাই, কি বললাম, সাংরাই, চাকমা এবং তরঙ্গদের যে বিজু এখানে, ওকে, এই তিনটে সমন্বয় হচ্ছে এখানে, ক্লিয়ার। তাহলে মারমা এবং রাখাইনদের হচ্ছে আমাদের সাংরাই, এগুলো আসতে পারে এখানে। তাহলে মারমা এবং রাখাইনদের কি এখানে বলতে, সাংরাই, এটা হচ্ছে ধর্মীয় উৎসবের নাম এখানে। তারপর হচ্ছে ত্রিপুরা দেশে বৈশু, কি বললাম, ত্রিপুরা দেশে বৈশু, এবং কি আপনার চাকমা এবং তরঙ্গাদের হচ্ছে বিজু, বিজু এখানে, ঠিক আছে, এটা মনে রাখবেন এখানে। তার কিছু দরকার নেই এখানে, এখানে এটা পড়বেন এখানে যে চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্ম হলো, চাকমা বৌদ্ধ ধর্ম এখানে, কোথায়, বৌদ্ধ ধর্ম এখানে, আচ্ছা। কোন জাতিগোষ্ঠী প্রধান ধর্ম হচ্ছে কৃপিটক, এখানে চাকমাদের, চাকমাদের হচ্ছে আমাদের এখানে কৃপিটক, বৌদ্ধ ধর্ম এখানে। ফাল্গুনী পূর্ণিমা, এটা কাদের ধর্ম উৎসব এখানে বলতো, বৌদ্ধদের এখানে হতে পারে এখানে, এটা বৌদ্ধদের এখানে ফাল্গুনী পূর্ণিমা এখানে তারা দেখেন। যাই হোক, এটা আমি এতভাবে এগুলো পড়িনি। সোহাই কাদের উৎসব এখানে, সোহাই হচ্ছে আমাদের এখানে সাঁওতালদের, এটা একটু পড়বেন, প্রাইমারিতে যদি আসছে এখানে, সোহাই হচ্ছে কি সাঁওতালদের এখানে, সোহাই সাঁওতালদের, হ্যাঁ। আহ, সোহরাই সাঁওতাল, তো দ্বন্দ্ব স মনে রাখবেন এখানে, সাঁওতাল শহর এখানে। বাহা হচ্ছে কাদের উৎসব, বাহা, বাহাও সাঁওতালদের উৎসব এখানে। আমি বলবো এখানে সাঁওতালদের যে নাচ, ঝুমুর নাচ যেগুলো আছে এখানে, এগুলো একটু মনে রাখবেন এখানে। এই দেখুন আমার এখানে ঝুমুর নাচ আছে এখানে, তারপর এখানে এই যে সোহরাই, তারপর বাহা উৎসব, মাকসিম, ওকে, কোয়াংসিম, এগুলো হচ্ছে আমাদের এখানে সাঁওতালদের মেইনলি এখানে। তাহলে এই সাঁওতালটা একটু ভালো করে পড়তে হবে। 3 স্টার দিয়েছে এখানে, মারমাদেরও দিয়েছিলাম, মারমা, চাকমা, মারমা, এই যে এই পৃষ্ঠার এখানে এই কয়টা পড়তে হবে, রাখাইন পড়তে হবে এখানে, ক্লিয়ার। বাহা বললাম এখানে সাঁওতালদের এখানে। তারপরে এখানে ঝুমুর নাচ হচ্ছে আমাদের সাঁওতালদের, ঠিক আছে। সাঁওতালরা কোথায় বাস করে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, তাহলে ক নম্বর অ্যান্সার। ঝুমুর গান হচ্ছে সাঁওতালদের এখানে, ঠিক আছে, ঝুমুর সাঁওতালদের। মুরংদের হচ্ছে কি বলতে, মুরংদের হচ্ছে মুসলঙ্গা, এই যে দিয়ে মনে রাখেন, দিয়ে মনে রাখেন হচ্ছে মুসলঙ্গা, তাহলে হবে, প্রাথমিক আছে। গারোদের উর্বরতার দেবতার নাম হচ্ছে সালজং, এটা মনে রাখেন এখানে জাস্ট। ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা হচ্ছে কাদের, চাকমাদের না, না গারোদের, ওয়াঙ্গালা হচ্ছে গারোদের, ওকে, ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা গারোদের। তাহলে বললাম না, গারো প্রথমে পড়তে হবে। গোপীনাথ, গোপীনাথ হচ্ছে মণিপুরের মারা এখানে, গোপীনাথ, ঠিক আছে। এই মণিপুরের হচ্ছে কি করে, গোপীনাথ দেয় এখানে। বিখ্যাত মণিপুরি কোন নাচ দেয় এখানে, বাংলাদেশের বিখ্যাত মণিপুরের নাচ কোন অঞ্চলে এখানে বলুন তো। এই মণিপুরি অ্যাকচুয়ালি আমাদের এখানে বুঝতে হবে এখানে, যে আপনার সিলেটের দিকে আছে, তার মানে সিলেটের দিকে, ওকে, তার মানে এখানে আপনার 22 বিশেষ হয়ে গেল এখানে। কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী ধর্ম ইসলাম এখানে, দেখুন পাঙ্গন, পাঙ্গন যারা আছে এখানে, যে আপনার এখানে এদের হচ্ছে ধর্ম হচ্ছে সিয়া, সিয়া মুসলিম এখানে। বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী কোন জনগোষ্ঠী ধর্ম, ত্রিপুরা হচ্ছে হিন্দু ধর্ম এখানে, ডিরেক্ট হিন্দু। বৈশাখী হচ্ছে আমাদের কি বলতো এখানে, আদি সম্প্রদায়ের একটি উৎসবের নাম এখানে, ঠিক আছে। বৈশাখী, বইতে বৈশু, এটা হচ্ছে ত্রিপুরাদের। রাখাইন, গারো, গারো রাখাইনদের হচ্ছে আমাদের কি এখানে সাংরাই, ওকে। আর চাকমাদের কি বলতো এখানে আমাদের বিজু। বৈশাখী হচ্ছে আমাদের কি বলতে, আমাদের বৈশাখী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের, এটা প্রাইমারিতে আসছে, অনেকবার আছে কোশ্চেনটা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বর্ষবরণ বৈশাখী কোন তিনটির সাথে এখানে? বৈশু সংগ্রাম এবং বিজু এখানে, ঠিক আছে? পাহাড়ি প্রধান উৎসবের বৈশাখী পালিত হয় কোথায় বলুন তো? আমরা এখানে বৈশাখী মূলত পৌষ মাসে পালিত হয়, চৈত্র মাসে। চৈত্র মাসে আমাদের বৈশাখী পালন হয় এখানে। কোন মাসে? চৈত্র মাসে এখানে। আচ্ছা, বৈশু কোন উপজাতি? বৈশু ত্রিপুরারা। হ্যাঁ, বৈশু হচ্ছে গিয়ে ত্রিপুরা এখানে। ওকে। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমা যে বিজু এখানে, হ্যাঁ, বিজু। মারমারা বিজু নাকি? চাকমা মারমা না, এখানে আমি জাস্ট একটু এই জিনিসটা দেখে নিই, থামেন তো একটু, যে চাকমা মারমা। মারমাদের হচ্ছে বিজু, আমাদের এখানে তো দেওয়া আছে এখানে। বিজু হচ্ছে চাকমা, চাকমা না, চাকমাদের বিজু। আর হচ্ছে মারমা রাখাইন দিয়েছে সাংগ্রাই। মারমাদের সাংগ্রাই, মারমা রাখাইনের সাংগ্রাই এখানে, মারমা রাখাইন সাংগ্রাই। ওকে, মারমা রাখাইন হচ্ছে সাংগ্রাই। ও মারমা রাখাইনদের সাংগ্রাই, সরি, চাকমাদের হচ্ছে বিজু, চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই হবে এখানে। ওকে। বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ কোনটা এখানে? মারমা সাংগ্রাই, মারমা হচ্ছে সাংগ্রাই। সাংগ্রাই হচ্ছে আমাদের মারমা রাখাইন। মারমা রাখাইন হচ্ছে আমাদের এখানে সাংগ্রাই এখানে। তারপর এখানে চাকমাদের সবচেয়ে বড় উৎসব বিজু। চাকমাদের যে উৎসব মারমাদের হচ্ছে আমাদের সাংগ্রাই। মারমা ও রাখাইন, এটা আমাদের এখানে সাংগ্রাই, হ্যাঁ, সাংগ্রাই। যে র দিয়ে আছেন এখানে, যে সাংরাই, অনেক শর্ট র দিয়ে আছে এখানে, যাই করে কিভাবে মনে রাখবেন রাখেন। আপনার এখানে পার্বত্য চট্টগ্রামে বিজু, বিজু হচ্ছে আমাদের কি বলুন, বিজু হচ্ছে আপনার এখানে পয়লা বৈশাখ এখানে, হ্যাঁ, পয়লা বৈশাখে মূলত পালিত। এখানে বিজু হচ্ছে কি বলুন তো? বিজু হচ্ছে একটা আমাদের এখানে বর্ষা, চৈত্র সংক্রান্তি এখানে একটা কি উৎসবের নাম, হ্যাঁ, চৈত্র সংক্রান্তি একটা কি উৎসবের নাম এখানে বিজু আর কি, যেহেতু পয়লা বৈশাখের সাপেক্ষে করা হচ্ছে এখানে এটা। কঠিন কঠিন চিবর দান অনুষ্ঠানটি কোন অঞ্চলে প্রধান করা হয় এখানে? কঠিন চিবর ধান, এটা আমাদের এখানে পার্বত্য চট্টগ্রাম মানে। আচ্ছা, তাহলে এখন ফোন ধরো না, পরে একটু ধরো। এরপর আমাদের বাকি জাস্ট এতটুকু আছে এখানে, পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন মন্ত্রণালয় এখানে যেগুলো আছে, যেমন আমাদের এখানে একটু একটা পড়তে হবে এখানে, বাংলাদেশের মোট এলাকার 1/10 হচ্ছে আমাদের কি বলুন তো আপনার এখানে, যে পার্বত্য চট্টগ্রাম এখানে, এটা মনে রাখতে হবে এখানে। এবং 1973 সালে পাহাড়ি জনগোষ্ঠীর একটা রাজনৈতিক হয়, এটা দরকার নেই। পড়তে হবে এখান থেকে যে 1997 সালে 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এখানে। তো 1997 সালে 2 ডিসেম্বর, ওকে, কি বললাম, 1997 সালে 2 ডিসেম্বর চট্টগ্রামে হচ্ছে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এখানে। ওকে। আবার এখানে দেখুন আপনার এখানে, এবং এই যে এটা আপনার কার্যকর হয় এখানে আপনার 1998 সালে 15 জুলাই এখানে, এই দুটো কোশ্চেন লাগবে। বুঝছেন ব্যাপারটা? এটার জন্য মানে কিন্তু ওই যে আপনার এরা কিন্তু খুব মানে করছে আর কি, মানে হামলি করছে, বা আপনার মানে হামলা করছে আর কি, বা তারা অনেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল আর কি। আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিষদ এখানে সর্ব 25টা সদস্য নিয়ে। ওকে, কটা? 25টা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাংলাদেশের 10% হচ্ছে আমাদের কি বলতে আপনার এখানে আছে কি, এখানে এই যে এই পার্বত্য জেলাগুলো মানে এগুলো আছে, যারা হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এখানে, ঠিক আছে? পার্বত্য চট্টগ্রাম কয়টি জেলা নিয়ে গঠিত এখানে বলুন তো? 3টি জেলা নিয়ে গঠিত, সবচেয়ে বড় বড়, বান্দরবান, খাগড়াছড়ি এবং কি চট্টগ্রাম এখানে। পার্বত্য চট্টগ্রামে কোন জেলা রয়েছে এখানে? পার্বত্য চট্টগ্রামে এই 3টা রয়েছে এখানে, পড়লাম আমরা এখানে 10 ভাগের এখানে এটা অ্যান্সার। এখানে দেখুন এই কোশ্চেনটা দেখুন, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে এখানে? পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয় কবে এখানে? শান্তি চুক্তি হয়, কার্যকর না এখানে। 97 হয় এখানে, হ্যাঁ। এটা যে 2 ডিসেম্বর হচ্ছে হয় এটা। 8 বিসিএস 21, 20, 19 বিপিএসসি ইনস্ট্রাক্টর আছে এখানে। তাহলে 2 ডিসেম্বর 1997 সালে 2 ডিসেম্বর এটা আমাদের কার্যকর এখানে, এটা মনে রাখতে হবে এখানে একটু কষ্ট করে। 1997 সালে এই কোশ্চেনটা আমাদের এখানে একই কোশ্চেন, এই যে 2 ডিসেম্বর 1997। এই ছিল আমাদের বিষয় দিয়ে আজকের। ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আরো কিছু দেখবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।